আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকের রেসিপি তেলাপিয়া মাছ দিয়ে বরইয়ের টক রান্না করব হাতে মেখে। সবার প্রথমে বরইগুলো ধুয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি এখানে তেলাপিয়া মাছগুলো ধুয়ে ছোটো করে পিস করে। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট, এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন কুচি। আমি এখানে কোনো রেগুলার তেল ইউজ করব না, পেঁয়াজ ইউজ করব না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এই যে তেলাপিয়া তেলটা, যে তেলাপিয়া মাছের তেল দিয়ে আমি এই রান্নাটা করব, তেলাপিয়ার মাছের তেলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওইটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এটা ভালো করে হাতে মেখে নেব। এরকম একটা রান্না জলপাই দিয়ে শিং মাছের তেল দিয়ে আমি রান্না করেছি, আমার চ্যানেলে আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। তারপর সামান্য নর্মাল পানি দিয়ে হাতটা ধুয়ে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। দেখুন কি পরিমাণ তেল ভেসে উঠছে। তারপর ঢেকে 15 মিনিট জাল করে নিয়েছি চুলায়। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আপনারা শুরুতেই দিয়ে দিতে পারেন, আর ওই পেঁয়াজ পাতাটা ব্লেন্ডার কিংবা বেটে দিয়ে দিতে পারেন। শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচফোড়নের গুঁড়ো। এটা দিলে হয় কি, সুঘ্রাণ বের হয়, খুবই অসাধারণ একটা সুঘ্রাণ বের হয়। আমি টক রান্না করলে এটা দেওয়ার চেষ্টা করি। আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করতে, খুবই সুস্বাদু হয়। বরই থাকতে থাকতে আপনারা এটা ট্রাই করুন, খুবই মজাদার একটি খাবার। আলহামদুলিল্লাহ, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা সবাই জানি বড়ির জন্য খুবই উপকার মাছের তেল, এবং দুপুরবেলা শেষের পাতে যদি আমরা ভাত দিয়ে এই টকটা খাই, সত্যি অসাধারণ, বড়ির জন্য খুবই উপকার। তো এখনও যারা ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যান প্লিজ। ছোট্ট একটা ভিডিও, ওয়াচ টাইম হচ্ছে না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।